আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা যশোর বোর্ড থেকে আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো, তাদের জন্য এখানে ৩০ টা এমসিকিউ এর সমাধান দেওয়া আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। তো শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই অ্যাপটি ইনস্টল করবা। এই অ্যাপের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এই অ্যাপের মধ্যে তোমাদের পরবর্তীতে যে এক্সামগুলো হবে সেগুলোর সাজেশন দেওয়া আছে। শিক্ষার্থীরা, এখানে খ সেট দেখানো হচ্ছে। তোমরা যে সেটই পেয়ে থাকো না কেন, তোমরা এক কাজ করবা, এখান থেকে প্রশ্নগুলো পড়ে তারপর মিলিয়ে নিবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসন কিসে রক্তরঞ্জিত হয়েছিল? তো এখানে হবে ক নম্বরটা উত্তর। তারপর ২ নম্বর, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে কোন বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক? এখানে হবে শেষেরটা, অর্থাৎ ঘ নম্বরটা। তারপর প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে ও রভুয়া বাক্য খণ্ডটির অর্থ হচ্ছে, এখানে গ নম্বর, আবার দেখা হবে। তারপর ৪ নম্বর খ, ৫ নম্বরের উত্তর হচ্ছে ঘ নম্বর। ৬ নম্বরের জন্য উদ্দীপক দেওয়া আছে। ৬ এর উত্তর হবে এখানে গ নম্বর। তারপর ৭, উদ্দীপকে নিমগাছ গল্পে নিমগাছের যে বিষয় ফুটে উঠেছে তা এখানে খ নম্বর উত্তর হবে। ৮ এর আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি বৈঠায় লাঙ্গলে হাত রাখতে বলেছেন, এখানে ঘ নম্বরটা। তারপর ৯ এর হচ্ছে ক নম্বর। ১০ এর খ, ১১ গ, ১২ ক। তোমরা প্লে স্টোর থেকে কোড হর্স স্কুল গাইড এইটা লিখেও সার্চ করে অ্যাপটা ইনস্টল করতে পারো। অ্যাপটা ইনস্টল করে দেখবা অনেক ভালো সাজেশন দেওয়া আছে, অনেক বেশি কমন পেয়ে যাবা আশা করি। তোমাদের বন্ধুদের মাঝেও অ্যাপটি শেয়ার করে দিবা। প্রত্যফুকার গল্পে দামেস্কের সম্ভ্রান্ত ব্যক্তি আলী ইবনে আব্বাসের কাছে কি প্রার্থনা করেছিলেন? এখানে ঘ নম্বর উত্তর হবে। তারপর ২৩, শোভা গল্পের প্রতাপ মাছ ধরার সময় শোভা কোথায় বসে থাকতো? তেঁতুল তলায়। তারপর বসে কবিতা থেকে এখানে প্রশ্নটা রয়েছে। উত্তরগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি তোমরা মিলিয়ে নিবা। একটু ঝাপসা দেখা যেতে পারে। তো আশা করছি তোমাদের সমস্যা হবে না। ১৬, ১৭ এর জন্য উদ্দীপক দেওয়া আছে। ১৬ এর উত্তর হবে খ, ১৭ এর উত্তর হবে ঘ নম্বর। ২৬, ২৭ এর জন্য উদ্দীপক আছে। ২৬ এর ঘ, ২৭ এর ঘ। দেন ২৮ এর গ নম্বর। এখানে ১৮ র হচ্ছে গ নম্বর। ১৯ এর ঘ। তারপর ২৯ এর ক, ৩০ এর খ, ২০ খ, ২১ এর গ, ২২ এর এখানে হবে হচ্ছে ক নম্বর। তো তোমাদের কয়টা এমসিকিউ কারেক্ট হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে তোমাদের যে পরীক্ষা হবে সেগুলোর প্রশ্নের সমাধান পেতে।